আজকে থেকে শুরু হলো আমার দুর্গাপুজোর ব্লগ। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল ষষ্ঠী, আর রাত 12টার সময় মিস্টার সাহা ফোন করে বলল রেডি হও, আমরা সবাই মিলে রাতে প্যান্ডেল হোপিং করতে বেরোবো। তো যেমন কথা তেমনই কাজ, বেরিয়ে পড়লাম আধ ঘন্টার মধ্যে। এখন কিন্তু বাজছে রাত্রি 12:30, আর দেখতেই পারছো আমরা এক গাড়িতে 1 2 3 4 5 ছজন বসেছি। নীলাদ্রির ভাইয়ের কোলে বসেছে নীলাদ্রি, ভাবা যায়, মানে বড় ভাইয়ের কোলে। তো তারপর আমরা প্রথমে হাইওয়ে সাইডের একটা প্যান্ডেল দেখলাম, আর ওই ফ্লাইওভারটার নিচে দেখতেই পাচ্ছ জুবিনদার এখানে একটা পেন্ট করা হয়েছে, যেটা খুবই সুন্দর হয়েছে মায়াবিনী গানের ওপরে থিম করে। তো তারপর আমরা পাড়ার ভেতরে ভেতরে প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর প্রথমে আমরা চলে এলাম এই গোল্ডেন জুবলির প্যান্ডেলে। তো গোল্ডেন জুবলি প্যান্ডেল দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, আর খুব ভালো লাগছিল। বিশেষ করে একদম জ্যাম ট্যাম ছিল না, আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল। আর যদিও খুব গরম ছিল, কিন্তু অনেক রাতে বেরিয়েছি, তেমন গরম লাগছিল না। তো দেখতেই পাচ্ছ আমরা কে কে এসেছি, স্বপ্না, বোন আর আমি। আর যখন আমরা বেরোই তখন দেখলাম সোমা, চন্দনদা ওরা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে ডিনার করছিল। আর সোমা তো মানে চতুর্থী থেকে ব্যস্ত, কারণ ওর বাড়ির সামনেই পুজো হয়। তোমরা আমার লাস্ট ব্লগেও দেখেছো, মানে লাস্ট পুজোর ব্লগেও দেখেছো, মানে আমার ননদের বাড়ির সামনেই কিন্তু পুজো হয়, একদম ওর বাড়ির গেটেই বলতে গেলে। আর ভোগের রান্না বান্না, পুজোর যা কিছু সব কিছুই ওর বাড়িতেই হয়। আর এই যে দেখো গোল্ডেন জুবলির প্যান্ডেলের রাস্তাটা, আর গাড়ি থেকে নেমেই দেখি চন্দনদা আর সোমাও এসে গেছে গোল্ডেন জুবলির প্যান্ডেল দেখতে। তো ভালোই হলো, সবাই মিলে একসঙ্গে এবার প্যান্ডেল হোপিং করব। তো দেখো প্রথমেই চলে এলাম, আর এসেই দেখি খুব সুন্দর করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে শরৎ স্মৃতি সংঘ ক্লাবটা, বা হ্যাঁ ক্লাবটার নাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মায়াজাল থিমের উপর করা হয়েছে এই প্যান্ডেলটা, আর সুন্দর হয়েছে। আর মায়ের প্রতিমাটা ছিল সাবুদানা দিয়ে তৈরি করা। আর যেটা হাইওয়ে সাইডে যেটা দেখলাম সেটাও কিন্তু সাবুদানা দিয়েই মানে প্রতিমাটা ছিল, কিন্তু সেটা শ্যুট করিনি, গাড়ি থেকে নামিনি, মানে বাইরে থেকেই দেখে চলে এসেছি, কারণ সেখানে লাইট টাইট ছিল না, বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, দেখো মায়ের প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখানে একটু সময় দাঁড়ালাম, সবাই মিলে ঘুরে ঘুরে সব কিছু দেখে নিলাম, কারণ এরপরে আর চান্স পাবো না, কারণ ভীষণ ভিড় থাকবে। আর ফটো টটো ইচ্ছে মতো তুলে নিলাম, একদম ফাঁকা প্যান্ডেলে ফটো তোলার মজাই আলাদা। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু ফটোশ্যুটটা করে আমরা সবাই কিন্তু বাড়ি থেকে ডিনারটা করে বেরিয়েছি, কারণ আজকে আর বাইরে টাইরে খাবো না, যার জন্য কিন্তু ডিনার করে বেরিয়েছি। আর একজন মহাপুরুষ ডিনার করে আসেনি, না সরি দুজন, মিস্টার সাহা আর নীলাদ্রি, এরা দুজন হচ্ছে কিছু খায়নি। আর নীলাদ্রি তো বাপরে, ঘুরতে আসার পর থেকে তার খিদেতে মানে পেট জ্বলে যাচ্ছিল, আর অস্থির করে ফেলছিল, চলো 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 খিদে পেয়েছে। এবার এত রাত্রে তো খাবারের দোকানও পাওয়া যাবে না, যেহেতু আজকে ষষ্ঠী, তো আজকে কিন্তু তেমন কোনো দোকানপাট বসেনি। তো যার জন্যে কিন্তু তাড়াতাড়ি করে আমাদের ঘুরতে হলো। তো যাই হোক, 50 বছরের প্যান্ডেলটা দেখে নিলাম। এবার চলে এলাম ননদের পাড়ার প্যান্ডেলে, আর এখানে এসে দেখি এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটার ডেকোরেশন করেছে মিস্টার সাহার বন্ধু রকিদা। তো এই প্যান্ডেলটা হচ্ছে ডেকোরেটেড বাই ওম ডেকোরেটর। তো ওম হচ্ছে রকিদার ছেলের নাম। তো যাই হোক, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। ফটো অনেক আগেই ননদ আমাকে দেখিয়েছিল যে এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের পাড়ায়। তো মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি না ভালোই হয়েছে। আর ওপেন প্যান্ডেল ছিল, লাইটিং টাইটিং খুব সুন্দর ছিল। তো আমার মনে মনে এখানে এসে এখনই প্ল্যান করা হয়ে গেছে যে অষ্টমীর দিন দিনের বেলায় আমি এখানে একটা রিল শ্যুট করব। তো যাই হোক, সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এবার ভেতরে যাব মায়ের দর্শন করতে। দুর্গাপুজো হচ্ছে আমাদের বাঙালিদের একটা ইমোশন বলতে পারো। আজকে থেকে যে কত এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে আমাদের প্রত্যেক বাঙালির মনে মনে, সেটা একমাত্র আমরাই বুঝতে পারি। তো যাই হোক, এখানে একটা করিডোরের মতো করা হয়েছে, যেখানে দেখো এই যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে লাকড়ি দিয়ে, মানে ছোট ছোট কাঠের টুকরা দিয়ে। তো যাই হোক, খুব ভালো লাগছিল আমার কিন্তু এই ডেকোরেশনটা। আর রাতের বেলায় যদিও লাইটিং মানে কালারফুল লাইট ছিল, রাতের বেলায় ফটো তেমন ভালো নাও আসতে পারে, তাই বেশি ফটো টটো তুলিনি এই প্যান্ডেলে, দিনের বেলার জন্য তুলে রাখলাম, দিনের বেলায় তুলবো।
আর এই দুটো কি বানিয়েছে আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে কে বসে আছে এখানে। তো যাই হোক, তারপর চলো এবার যাই মায়ের দর্শন করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ এই বাঁ দিকেই কিন্তু এই মায়ের প্রতিমাটা যেখানে বসানো হয়েছে মানে মণ্ডপটার বাঁ দিকেই কিন্তু আমার ননদের বাড়ির গেট। তো যাই হোক, সবাই এখানেও ভালো করে ফটো টটো তুলে নিলাম। আর এখানের মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বিশেষ করে মায়ের চূড়াটা তো খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো উপরের কারুকাজগুলোও খুব সুন্দর হয়েছে, দেখতেই পারছো। আর আমরা যে এখন ঘুরছি এই গ্রুপটা দেখে তোমাদের কি মনে পড়ছে কিছু? আমরা কিন্তু এই কজন কিন্তু সবাই ছিলাম ভুটানের ট্রিপে। মানে বড় ভাই মানে শুধু ছিল না, বাকি সবাই কিন্তু আমরা ভুটান ট্রিপে ছিলাম। তো সেখান থেকে কিন্তু আমাদের মানে চন্দনদা সোমার সঙ্গে সবার বন্ডিংটা ভালো হয়ে গেছে, যেমন আমাদের সঙ্গে সবার বন্ডিংটা ভালো হয়ে গেছে। আর তারপর দেখো এখানে সোমা তো মানে আসতেই দেবে না, বাড়িতে টেনে টুনে নিয়ে যাবে, বায়না করছিল মানে মোয়া নাড়ু টাড়ু খাওয়ার জন্যে। তো এত রাতে কি আর সেসব খাওয়া যায়? তো যাই হোক, বুঝিয়ে টুঝিয়ে চলে এলাম। এবার আমরা চলে যাব আমাদের পাড়ার প্যান্ডেলে, যেটা হচ্ছে আমাদের বাবুপাড়া যুব সমাজের প্যান্ডেলে। প্রত্যেকবারই তো যুব সমাজের প্যান্ডেল ইউনিক হয়, কিন্তু বন্ধুরা এখানে এসে আমি তো পুরো অবাক। আর প্রথমেই বলে নিই, প্রত্যেকটা প্যান্ডেলের বাইরেই কিন্তু আমাদের জুবিনদার ফটো ছিল, শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে জুবিনদাকে প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে। আর প্রত্যেকটা প্যান্ডেলে মায়াবিনী গান, জুবিনদার গান ছাড়া অন্য কোনো গানই কিন্তু বাজানো হয়নি। আমরা যদিও পুজোতে ঘুরছিলাম ফিরছিলাম আনন্দ করছিলাম, মনের কোনো কোণাতে কিন্তু আমাদের জন্য জুবিনদার জন্য দুঃখটা রয়েই গেছে। আর আমরা ভাবছিলাম মনে মনে যে কবে যে জাস্টিস পাবে আমাদের জুবিনদা। তো যাই হোক, কি বলছিলাম, এই প্যান্ডেলে এসে তো আমার মনটাই খারাপ হয়ে গেল। সেটা হলো আমাদের বাবুপাড়ার যুব সমাজের প্যান্ডেল প্রত্যেকবারই ইউনিক করে, কিন্তু এবার দেখলাম দুটো প্যান্ডেলই সেম করে ফেলেছে, সেই গোল্ডেন জুবলির প্যান্ডেলটা আর এই আমাদের যুব সমাজের প্যান্ডেলটা। এবার সেম প্যান্ডেল হওয়াতে কি হলো, গোল্ডেন জুবলির আকর্ষণটাও নষ্ট হয়ে গেল, আর যুব সমাজের প্যান্ডেলও সেম এভাবেই সবাই বলবে। তো এই জিনিসটা আমার একটু খটকা লাগলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এখানের মায়ের প্রতিমাটা তো জাস্ট দেখার মতো ছিল, দেখতেই পাচ্ছ কত অপরূপ সুন্দর মায়ের মূর্তি এখানের। তো যাই হোক, এখানে বসেও খুব সুন্দর করে ফটো টটো তুলে নিলাম, একদম ফাঁকা প্যান্ডেল, একটাও লোকজন ছিল না। আর এখানে একটা জিনিস দেখলাম, টেইলরের দোকান কিন্তু এখনও খোলা ছিল, কারণ তাদের তো কাজের চাপ ছিল। আর এখানে আমি আর বোন আবার জিজ্ঞেসও করে নিলাম আমাদের ব্লাউজগুলো হয়েছে কি না। তো যাই হোক, এখানে একটু পোজ দিয়ে রিল শ্যুট করে নিলাম। আর এবার চলে যাব বাড়ি। তো আজকে আমাদের ষষ্ঠীর ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা করে লাইক শেয়ার করে দিও আপনজনদের সঙ্গে। যারা প্রথম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য চললাম, আবার আসবো সপ্তমীর ব্লগ নিয়ে। আর এই যে দেখো মায়ের মূর্তিটা ফাইনালি। আর এই রিলগুলো কিন্তু আমি ফেসবুকে আপলোড করেছি, তোমরা ইউটিউবে যারা আমাকে দেখছো তারা প্লিজ ফেসবুকে গিয়ে রাজশ্রী সাহা সার্চ করো, আর আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলো না। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও। আমার দুর্গাপুজো তো ভালোই কাটলো। মিস্টার সাহা এবার অন্যান্য বারের তুলনায় তবু একটু টাইম দিয়েছে, একটু করে ঘুরিয়েছে এত ব্যস্ততার মাঝখানেও। তো আমার দুর্গাপূজা মোটামুটি ভালোই কেটেছে। আর এই যে বোনের সঙ্গেও একটু রিল শ্যুট করে নিলাম। তাহলে চললাম আজকের জন্য, বাই, সবাই ভালো থেকো।